আপনাদের হয়তো মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, এই ইমেজগুলো সবগুলোকে আমরা অপটিমাইজ করেছি, হোয়াট ইফ আমরা মোবাইল স্ক্রিনে, তো আপনি যদি দেখেন সাপোজ আইফোন 7, 6, 8 প্লাস মোবাইল স্ক্রিনে কিন্তু পুরোটা ইমেজ আমার না থাকলেও চলে, আমি কি এইটা অপটিমাইজ করতে পারবো নাকি? ওয়েল, অ্যাকচুয়ালি সেটাও আপনি অপটিমাইজ করতে পারবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোর মধ্যে আমি হচ্ছে আরও একটা স্মল বা এস এম নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে একটা স্মলার ইমেজ রেখেছি। অ্যান্ড এই স্মলার ইমেজটার ডিমেনশন যদি আমি উপরে হোভার করি, 576 by 384। সো এইটা আমি কিভাবে অ্যাড করব? আমি যদি আমার এইচটিএমএল সিএসএস গুলো আবার ওপেন করি, অ্যান্ড আমি যদি সবার নিচে এসে একটা জাস্ট মিডিয়া কোয়েরি লিখি, @media media only screen and max width, আমি ব্রেক পয়েন্ট দিচ্ছি 576, আমাদের একদম ফার্স্ট যে সবচেয়ে ছোট স্ক্রিন যেটা। সো এটার জন্য যদি আমি একটা সিএসএস লিখি, সাপোজ জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ওয়ানের জন্য কাজ করি। সো ব্যাকগ্রাউন্ড ওয়ানে যদি আসি আমি, অ্যান্ড এইটা দিয়েছিলাম SM/SM ফোল্ডারের মধ্যে। আপনি যদি খেয়াল করেন, SM ফোল্ডারটাতে আমি আবার যদি যাই, SM অ্যান্ড BG1 কে আমি একটু নামটা চেঞ্জ করি, কারণ হচ্ছে আমাদের তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। SM1। সো এই নামটা আমি যদি আবার যাই, এইখানে এখন SM ফোল্ডারের ভেতরে BG1 SM। সো আমি একটু যদি রিপিট করি, মিডিয়া অনলি আমি বলেছি ম্যাক্সিমাম সাইজ। সো 576 পিক্সেল ম্যাক্সিমাম সাইজ যদি হয় বা তার নিচে, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ানের ইমেজ পড়বে হচ্ছে এইটা। সো এখন যদি আমি আমাদের এইখানে যাই, আমরা রিলোড দেই, আমাদের নেটওয়ার্ক ট্যাবটা একটু খেয়াল করি, BG/SM1। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ সার্চ করতে পারবো কি কি ফাইল ডাউনলোড হয়েছে। আমার মনে হয় নেমিংটাকে BG1SM করি তাহলে ভালো হয়। BG1SM কেন করেছি? BG1 কিন্তু অরিজিনালটার নামও BG1 একসাথে। ওয়েল, BG1। সো সেভ করি। যেহেতু এটা চেঞ্জ করেছি, এইটা আমাদের এইখানে ইমেজটার নামটা চেঞ্জ করতে হবে। সো Ctrl+A, Ctrl+V। এখন যদি আমি যাই, এখন যদি রিলোড দেই, অ্যান্ড এখানে যদি লিখি BG1, সো আপনি দেখতে পাচ্ছেন BG1SM-টাই কিন্তু লোড হয়েছে যখন আমার মোবাইল স্ক্রিন। এখন একটা মজার বিষয় আছে, 576 পিক্সেল বা BG1 দিয়ে, হ্যাঁ। সো আমাদের অরিজিনাল ইমেজটা হচ্ছে BG1.jpg। সো 576 পিক্সেলের উপরে যদি আমি যাই, আরও একটা ইমেজ ডাউনলোড হবে। এইখানে আমি যদি যাই আবার BG1, এই যে এটা একটু সময় লেগেছে বাট এখন এসেছে। সো বড় স্ক্রিনে কিন্তু যখন আমি স্ক্রিনটা বড় করেছি, তখন ঠিকই বড় ইমেজটা লোড করে নিয়েছে সে, কিন্তু আমার যখন মোবাইল ডিভাইস থেকে ইউজার ঢুকবে, দ্যাট ইজ 576 পিক্সেলের চেয়ে ছোট, তখন কখনোই কিন্তু BG1 বড় ইমেজটা ডাউনলোড হবে না। আপনার হয়তো আরো একটা কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াট ইফ আমি এটা ক্রপ করি, রিসাইজ না করে? আমার ইউজার কিন্তু ল্যান্ডস্কেপ মোডেও দেখতে পারে, তখন কিন্তু আমার ইমেজ পুরোটাই দেখাতে হবে। তো আমি তো এতক্ষণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখিয়েছি মিডিয়া কোয়েরি দিয়ে। হোয়াট ইফ আপনার স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে ইমেজও চেঞ্জ করতে চান? সো আমাদের পোর্টফোলিওতে ফার্স্ট ইমেজটা হচ্ছে এই ক্যামেরার ইমেজটা। আমি যদি আমাদের এইচটিএমএলটাতে যাই, সো টু বি স্পেসিফিক এই ইমেজটা, আমি একটা নতুন ট্যাগ দেখাবো, পিকচার। অ্যান্ড পিকচারের ভেতরে আমি এই ইমেজটা বাই ডিফল্ট অলওয়েজ লোড হবে, বাট তার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করতে পারবো, সোর্স ট্যাগ। অ্যান্ড টাইপ আপাতত বাদ। অ্যাড সোর্সে, সোর্স না এটা অ্যাকচুয়ালি, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে সোর্স সেট। অ্যান্ড আমি এটাতে আরও একটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে মিডিয়া ইকুয়ালস টু, সরি, অ্যান্ড এখানে আমি সাইজ বলে দেব ম্যাক্স উইথ, সাপোজ আমাদের হচ্ছে 576 পিক্সেল হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক পয়েন্ট। অ্যান্ড আমি যদি আনস্প্ল্যাশ থেকে একটা ছবি নিয়ে আসি, আনস্প্ল্যাশ ওয়ালপেপার হোয়াট এভার, যে কোনো একটা ছবি নিয়ে আসি, কপি ইমেজ লিঙ্ক। সো দ্যাট ইজ, একটু খেয়াল করবেন, আমি বলছি আমার
ম্যাক্স উইথ 576, দ্যাট ইজ 576 পর্যন্ত সোর্সটা, ইমেজের সোর্সটা এইটা থাকবে। অ্যান্ড যদি 576 ক্রস করে আমি চাইলে আরো একটা বলতে পারবো, লাইক এটা হতে পারে 800 পিক্সেল, 800। সো এটা আর আপাতত লিখছি না, বাট যদি কোনোটাই কন্ডিশন ম্যাচ না করে ডিফল্ট এইটা লোড হবে। আমি যদি এখন আমাদের আবার ওয়েবসাইটেতে যাই, আপনি খেয়াল করবেন ফার্স্ট ইমেজটা কিন্তু এইটা লোড হয়েছে। অ্যান্ড 576 যদি ক্রস করে ইমেজটা চেঞ্জ হয়ে এইটা চলে আসছে আমাদের। সো আমরা সিএসএস থেকেও দেখেছি এইচটিএমএল এর ভেতর থেকে এইচটিএমএল এর ভেতর থেকে কিভাবে ইমেজ চেঞ্জ করে বিভিন্ন স্ক্রিন সাইজ অনুযায়ী, সেটাও দেখেছি। ধন্যবাদ।